মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার এই নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো ভিডিওটা আজকের নয়, ভিডিওটা ছিল কালকে রাত্রে। তো কালকে রাত্রে এডিট করে পোস্ট করাটা সম্ভব হয়নি। তো আমাদের বাড়ির পাশে একজন মামির বাড়িতে কার্তিক ঠাকুর পড়েছিল, তো এখানে যাওয়ার জন্য আমি রেডি হচ্ছিলাম। তো চলো রেডি হয়ে নিই। প্রথমে বলো এই ড্রেসটা তোমাদের কেমন লাগছে? আমার তো কেমন পাঞ্জাবির মতো লাগে, আমার একদমই ভালো লাগে না এটা। তো যেমনই হোক, তো চলো এবার টিকটক স্টাইলে ম্যাজিক করে রেডি হয়ে নিই। তো আমি রেডি হয়ে গেছি ম্যাজিক করে। এবার তোমরা ড্রেসটা দেখে বলো কেমন লাগছে, আমাকে মানাচ্ছে কি না। তো চলো এবার মাথাটাও আঁচড়ে নিই। মাথা আঁচড়ানোর কথা কি আর বলবো, মাথায় তো সব চুল উঠে টাকলাই হয়ে গেছে এখন বললে চলে। তো চলো আমার শীতের মেকআপটাও করে নিই, আমার শীতের মেকআপটাও দেখতে পাচ্ছ তোমরা। তো বেশি কথা না বলে এটা মুখে লেপে নিই। মেকআপ লেপবো কি, এখানে তো ডিবার ঢাকনাটাই ঠিকঠাক লাগাতে জানি না, কোনো রকম ঢাকনাটা লেগেও গেছে। এবার একটু লেপে নিই, নাহলে ফর্সা টর্সা হবে না, লোকে আবার বলবে মেকআপ করে আসিনি। তো তাই তো আমার ফর্সা হওয়া শেষ। এবার ঠোঁটে আমার কোটি কোটি টাকা লিপস্টিকটা টিকে লাগিয়ে লিবা। তো এটাও শেষ। এবার বলো আমারে কেমনে লাগছে। এবার পালা আমার টাকলা মাথায় একটা হেয়ার স্টাইল করার, কেননা একটা বিয়ে বাড়ির লুক না দিলে থোড়ি হয়। তো দেখি কেমন বিয়ে বাড়ির লুক দিতে পারি। তো দেখো আমার বিয়ে বাড়ির লুক হয়ে গেছে। তো আমাকে কেমন লাগছে একটু জানিও, কারণ শীত হলো তো কি হলো, একটু সেজে গুজে না গেলে হয়। আর এত কোটি টাকার একটা বিয়ে বাড়ির লুক করেছি, মানে একটু ঢং না করলেও হয়। আসলে ঢংটা করতে চাইছিলাম কিন্তু ওরকম হচ্ছিল না, তাই আবার একবার ঢংটা করলাম। তো আমার ঢং করা শেষ। এবার আমার বিয়ে বাড়ির ওড়নাটা আগে ফেলে দিই, কেননা এটা হলো মেন জিনিস, এটা ছাড়া তো আর চলা যাবে না এই সময়। এবার বলি আমি পাঞ্জাবিটা পরে কেন রেডি হয়েছি। আসলে শীতের সময় তো গায়ে চাদর টাদর ফেলে দিলে আমার পাঞ্জাবিটা দেখা যাবে না, যত হলেও টাকা দিয়ে কিনেছি তো নষ্ট করে দেওয়া যায় না। তাই পাঞ্জাবিটা আজকে সুযোগ পেয়ে পরে ফেললাম। তো এবার চলো। না না একটু থামা, আসলে আমার একটু চা থেকে গেছিলো, তো এটা একটু খেয়ে নিই, দিলে যাব। চা খেতে খেতে আবার মনে পড়লো আমার 20 কোটি টাকার আংটিটা আমি পরতে ভুলে গেছি। তো আমি ওটাও পরে নিলাম। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? আংটি পরার পর দেখো ম্যাজিক করে চলেও এসেছি যাদের বাড়িতে আসার কথা ছিল। এসে কিছুক্ষণ বসছিলাম, তারপরে এদের বাড়িতে ঘর তুলতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে সবাই। তোমাদের কাদের কাদের বাড়িতে কার্তিক ঠাকুর পড়েছে ওটা একটু কমেন্ট করে বলো। তো এবার সবাই ঘর তুলতে যাওয়ার জন্য পুরোপুরিভাবে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। তো যারা আমার প্রোফাইলে এরকম লং ভিডিও এরকম ফার্স্ট টাইম আমি পোস্ট করছি ভয়েস ওভার দিয়ে পুরোটাই। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগে ওটা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটু আমাকে সাপোর্ট করে পাশে থেকো। আর আমার ভিডিওগুলো আমি নিজেই এডিট করি, নিজেই সবটা করি। তো আমি ওইভাবে নিখুঁতভাবে হয়তো করতে পারি না, তো তার জন্য যদি কোনো ভুল টুলও হয় একটু মেনে নিও, কারণ সংসার মানেই তো ঝামেলা হবে, এটাই তো স্বাভাবিক, তাই একটু মানিয়ে নিও। এত কথা বলতে বলতে এখানে ঘর তোলাও শেষ হয়ে গেছে। আর এখানে বাচ্চার মা জেঠিমা দুজনই মাথায় ধুনোসরা নেওয়ার জন্য স্নান আরও করে দাঁড়িয়ে রয়েছে। এই শীতের সময় রাতে স্নান আমি তো ভাবতেই পারি না। তো তোমাদের কাদের কাদের বাড়ির দিকে এইসব নিয়ম রয়েছে কমেন্ট করে বলো। আসলে সব জায়গার নিয়ম এক নয়, তো এই কারণে জানতে ইচ্ছা তো সবারই থাকে, তো তাই জানার জন্যই জিজ্ঞাসা করলাম। আবার এটা বললাম বলে এখানে হয়তো অনেকে জ্ঞান দিতে আসবেন, তো দিবেন, আমার কোনো অসুবিধা নাই। আর রাতও হয়ে যাচ্ছিলো, শীতও পড়ে যাচ্ছিলো, তাই আমরা খেতে বসে গেছিলাম। তো খাবারে ছিল খিচুড়ি আলুর দম। তো আমি খিচুড়ি খাই না, তাই আমি মুড়ি আলুর দম খাচ্ছিলাম। তারপরে রাস্তা দিয়ে বাড়িতে আসতে আসতে রাস্তায় আবার এনার সঙ্গে আমার দেখা। ইনি আমার খুব প্রিয় বন্ধু। বন্ধুকেও বাড়ি পাঠিয়ে দিলাম আর আমিও বাড়ি চলে এলাম।
তো আমার ভিডিও যদি ভালো লাগে, যদি ওরকম সাপোর্ট পাই, তাহলে নেক্সট আবার কোনো লং ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের ভিডিও এইটুকুই, টাটা।